মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। তার ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গিয়েছো আজ হচ্ছে আমার জন্মদিন। তো আজকে তারই সঙ্গে রয়েছে জন্মাষ্টমী, আজকে গোপাল ঠাকুরের জন্মদিন রয়েছে। তো প্রত্যেকের কাছে এই দিনটা খুবই স্পেশাল, আর আমার কাছে ডবল স্পেশাল, কারণ আজকে আমারও বার্থডে আর গোপু ঠাকুরের বার্থডে। তো দুজনারই জন্মদিন একই ডেটে পড়েছে। তো যাই হোক, আজকের দিনটা খুবই স্পেশাল কাটতে চলেছে। আর এখন হাফ বেলা হয়েও গিয়েছে, এখন বাজে বেলা নয়, দুপুর 3:30 এরকম। ক্লাস থেকে চলে এসেছি, আর এসে এখন দেখতেই পারছো এই ইয়েলো গ্রিনের ওপরে এই নাইটিটা মা এনে দিয়েছে। তো সকালবেলায় চান করে এটাই পরেছিলাম, কিন্তু তারপর আবার ক্লাস ছিল, তো রেডি হয়ে ক্লাসে গিয়েছিলাম। তো এসে আবারও পরে নিয়েছি। তো ভিডিওটা সকাল থেকে অন করা হয়নি, অনেকটা তাড়াহুড়োর মধ্যে কেটেছে কারণে। আর আমি বিকেলবেলায় বার হব, কারণ প্রীতম আসবে দেখা করতে, তো তাই। এখানে কিছু লুচি বানিয়েছিলাম ওর বাড়ির লোককে দেওয়ার জন্য আর প্রীতমকে দেওয়ার জন্য, কারণ আজকে ওদের বাড়ি নিরামিষ আর আমাদের বাড়িতেও নিরামিষ। তো তাই জন্য বাইরে থেকে কিচ্ছু খাবার কিনে দিতে পারবো না, তাই সব খাবার দাবার আমি গুছিয়ে নিয়ে গিয়েছিলাম। আর এখানে দেখো, এখন ও আমাকে উইশ করলো দুটো চকলেট দিয়ে, আর এই দুটো চকলেট আমার বেশ ভালো লাগে খেতে। তো ও আমার জন্য দুটো চকলেট এনেছে, আর আনার পর এখন দুজনে গল্প করতে করতে যাচ্ছি একটু বাজারের দিকে। ওর সাথে এসেছিলাম একটু সোনা দোকানে, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর আসার কারণটা হচ্ছে ওর এই আংটিটা এক্সচেঞ্জ করা ছিল, কারণ আগে একটা আংটি নিয়ে গেছিলো, সেই আংটিটা এক্সচেঞ্জ করলো, কারণ ওটা ছোটো হচ্ছিলো। আর ডিজাইনটা এই ডিজাইনটাও বেশ ভালো লাগছে, পাতা পাতা ডিজাইন ছিল। তারপর ওর সাথে গিয়েছিলাম 2-in-1 খেতে। তো 2-in-1 খাওয়ার পর একটু বাজারে ঘুরেছিলাম। তো সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত, আর অতটাও কারোর দেখতে ভালো লাগতো না। তো সেই জন্য এখন দেখো আমি বাড়ি চলে আসছি, আর এখন অনেকটা সন্ধে হয়ে গিয়েছে, এখন বাজে 6:45। তো এখন বাড়ি আসার পর সঙ্গে সঙ্গে কি আমার মাও চলে এসেছে। আর আজকের তো গোপুর জন্মদিন, তো মা গোপুর জন্য এনেছিল একটা ময়ূরের পালক, তার সঙ্গে একটা চকলেট এনেছিল। আর আসার সময় আমিও কিছু জিনিস এনেছিলাম গোপুর জন্মদিন উপলক্ষে পুজো দেবো। আর দেখতেই পারছো মা আমার জন্মদিন উপলক্ষে মায়ের শাড়িটা আমাকে গিফট। আর আমি এবছর 21 বছর বয়সে পা দিলাম, তো অনেকটাই দেখতে দেখতে বড় হয়ে গেলাম। তো যাই হোক, এখানে আমি রেডি হয়ে নিয়ে যাবো, তাই জন্য মা এখানে আমাকে একটু শাড়িটা পরিয়ে দিতে এসেছে। আর একেবারে পুজো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, পুজোর সময় মা ঠিক এইরকমভাবে আমাকে শাড়িটা পরিয়ে দিত। আর এখানে আমি শাড়ি পরে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে জানিও। আর এখানে দেখলাম এক হাতে বালা, এক হাতে পুরো ফাঁকা লাগছিল, তাই এই হাতে একটা বাউটি পরে নিয়েছি। আর এই দিদির, এটা হচ্ছে আমার দিদির, তো এটা আমিই পরে নিয়েছি, কারণ এটা আমার হাতে হয়ে যায়। আর এই ব্যাগটা আমাকে একটা মাসি গিফট করেছে, আর ব্যাগটা সত্যিই খুব সুন্দর হয়েছে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো এখানে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আসার পর এখানে গোপুর জন্য দুধটা ঢেলে নিচ্ছি।
এদিকে মা দেখি পায়েস বসাবে বলে চালটা ঢেলে নিল। আর গোবিন্দভোগের চালের গন্ধটা আমার তো অপূর্ব লাগে, খুব সুন্দর লাগে গন্ধটা। তো মা চালের মধ্যে আরও একটু ঘি মাখিয়ে নিয়েছে যাতে আরও টেস্ট লাগে। তো ঘি মাখিয়ে নেওয়ার পর চালটা একটু হাওয়াতে দেওয়া হয়েছে। তারপর মা এখানে 2 প্যাকেট দুধ গরম করতে দিয়ে দিয়েছে। আজকে পুরো পায়েসটা দুধের মধ্যে হবে, কোনো জল মেশানো হচ্ছে না। তো এখানে দেখো যেই দুধটা ফুটে উঠেছে চালগুলো দিয়ে দিল। আর এখানে কাজু কিশমিশও কাটা হয়ে গিয়েছে। আর এখানে আমাদের পায়েস কমপ্লিট। এখন জন্মাষ্টমীর পুজো দেওয়া হয়ে গিয়েছে আর এখন আমার কেক কাটিং হবে। আর আজকে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমাকে জন্মদিনে মাই শাড়িটা গিফট করেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু অবস্থা একদমই খারাপ। আর এখন মা পায়েস টায়েস করছে। আর চলো এখন কেক কেমন এনেছে, কালকে মা বাবা গিয়ে কেকটা এনেছে আর আমার জন্য একটা গিফটও এনেছে। তো কি গিফট এনেছে সেটা তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। আর এইটা ছিল আমার জন্মদিনের কেক। তো এটা আমার বার্থডের জন্য কেকটা এনেছে। তো বার্থডে কেকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমার তো বেশ ভালো লেগেছে, কারণ আমার চকলেট জিনিসটা খুব ভালো লাগে। তো সেই জন্য মা এনেছিল এই কেকটা। মা বাবা দুজনে কালকের গিয়েছিল আর আমার জন্য একটা সারপ্রাইজ গিফটও এনেছে। তো সেটা আমি এখনও অবধি জানি না, যখন কেক কাটিং হবে তখন দেখা যাবে। আর তোমাদেরকে অবশ্যই দেখাবো কি গিফট এনেছে আমার জন্য। আর এখানে আমি কেকটা একটু রেডি করে নিচ্ছিলাম। এখন ঘড়িতে বাজে রাত 9টা আর এখন আমাদের বাড়িতে চলছে বার্থডে সেলিব্রেট। তো এখানে চলো কেক কাটিং হবে। তো সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়ে গিয়েছে। আর কেক কাটিংটা আমার ঘরেই হচ্ছিল, আর কিছু ডেকোরেশন করিনি কারণ অতটা এনার্জি ছিল না। ভাবছি পরের বছর থেকে সুন্দর করে ডেকোরেশন করব। তো এখন চলছে কেক কাটিং। তিনজন মিলে সেলিব্রেট করা হয়ে গিয়েছে। তারা বলবো রে কি, গালের ভিতরে চকলেট ঢুকে দিল। তো এটা আমার বাবা দিয়েছে আমাকে জন্মদিনে গিফট। তো খুব সুন্দর হয়েছে ঘড়িটা। আমি কেকও দিয়েছি। আর আমার মা এই শাড়িটা দিয়েছে, এই কেকটা এনেছে, দুজন মিলে কেকটা এনেছে আর শাড়িটা দিয়েছে। আবার এখন 100 টাকা দিল। তো বলো, খুব ভালো ওরা নাই করেছে। তো একটা সারপ্রাইজই ছিল, অনেকদিন পর একটা সেলিব্রেট হলো আমার বার্থডেতে। তো যাই হোক, দিদিরা তো আসতো আগে, এখন আসে না, বাবুটা হয়ে গিয়ে যাওয়ার পর। এখনো ছেলেদের পরীক্ষা চলছে সেই জন্য। তো চলো এখন রাতে ডিনারটা সারা হবে। আজ এই পাখা চলছে। আজকে রাতের ডিনারে ছিল লুচি, ঘুগনি, পায়েস, তার সঙ্গে ছিল দই। তো আজকের রাতের ডিনারটা এই ছিল। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি এখন ডিনার করি আর আজকের মতন তোমাদের টাটা, বাই বাই।